আজকে যাচ্ছি মেরিন আইল্যান্ড। যাওয়ার পথে সিটি ট্যুরটাও কিন্তু হয়ে যাবে। ইনি হচ্ছেন আমার ভিআইপি গাইড ইউষা। বলতে গেলে তার জন্যই কিন্তু আমার এই মালদ্বীপে ভ্রমণ। মালদ্বীপ কিন্তু টানা 4 বার ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশনের পক্ষ থেকে ওয়ার্ল্ডস বেস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন হয়েছে। এটা মালদ্বীপের যে এয়ারপোর্টের বাইরে যে মালদ্বীপ লেখাটা আছে সেটার মধ্যে কিন্তু স্পষ্ট করে দেওয়া আছে। আজকের ওয়েদারটা একটু ফগি। মালদ্বীপের ওয়েদার সম্পর্কে বলা মুশকিল, কারণ কখন বৃষ্টি হয় কখন রোদ আসে। তবে যদি আকাশ পরিষ্কার থাকে, মানে চকচকা রোদ থাকে, তাহলে কিন্তু স্কাইগুলো যেমন ব্লু দেখা যায়, সমুদ্রের পানিও সেরকম ব্লু লাগে। কারণ মালদ্বীপের আসল সৌন্দর্যই কিন্তু ব্লু স্কাই। মালদ্বীপ শহরটা এত ছোট যে কোনো ট্যুরিস্ট এরিয়ায় ভ্রমণের সময় শহরের কিছু কমন স্থাপনা চোখে পড়বে। যেমন হুলুমালে থেকে রাজধানী মালের দিকে গেলে পথেই মালে এয়ারপোর্ট পড়বে এবং এয়ারপোর্ট অতিক্রম করার পর এটা হচ্ছে চায়না মালদ্বীপ ফ্রেন্ডশিপ ব্রিজ। এই ব্রিজ পার হয়েই কিন্তু মালে সিটি যেতে হবে। ব্রিজটা 1.39 কিলোমিটার। এটা চায়না গভর্নমেন্টের অনুদানে তৈরি করা। ব্রিজটা তৈরি হয়েছিল 2018 সালে। ব্রিজ থেকে নামার সাথে সাথেই ডান দিকে দেখতে পারবেন বাদশাহ সালমান মসজিদ। এই মসজিদটা সৌদি আরবের বাদশাহ সালমান তৈরি করে দিয়েছিল। মালদ্বীপে এরকম সুন্দর সুন্দর অনেক মসজিদ চোখে পড়বে, তবে এই বাদশাহ সালমান মসজিদ আর কেন্দ্রীয় মসজিদ, সেই দুইটা মসজিদ নিয়ে আলাদা একটা ভিডিও বানানো হবে। সেই ভিডিওর লিঙ্কটা কমেন্ট বক্সে দেওয়া হবে, আপনারা চাইলে ওখান থেকে দেখে নিতে পারেন। এইটা হচ্ছে জেটিঘাট। জেটিঘাট বলতে মালদ্বীপের তো সব জায়গায় জেটি, মানে সবচেয়ে বেশি হচ্ছে ওরা পানিপথ ইউজ করে, তারপরে আইল্যান্ডে যায়। আর এইটা হচ্ছে বাংলাদেশের দেখেন ন্যাশনাল ব্যাংক লিমিটেড। এই বাদশাহ সালমান মসজিদ পার হয়ে আসলেই হাতের ডান সাইডে পড়বে জেটি, আর বাম সাইডে আপনার প্রেসিডেন্ট ভবন দেখতে পারবেন। আমাদের দেশের প্রেসিডেন্ট ভবনের সামনে যেমন প্রচুর নিরাপত্তারক্ষী থাকে এবং ভিডিও করার তো কোনো সুযোগই নেই। এরপর সামনে ফায়ার সার্ভিসের অফিস, পাশেই হচ্ছে সেন্ট্রাল মসজিদ। এখানে আশেপাশে যে কোনো জায়গায় যতগুলো মসজিদ দেখবেন, মসজিদগুলো কিন্তু যথেষ্ট সুন্দর। তবে এই মসজিদটা বেশি সুন্দর কারণ এটা হচ্ছে সেন্ট্রাল মসজিদ। আমাদের যেমন বাইতুল মোকাররম মসজিদ বা প্রধান জাতীয় মসজিদ, এটাকে সেই জাতীয় মসজিদ বলা যায়। এই কেন্দ্রীয় মসজিদের পাশেই দ্য নভেম্বর 3rd মেমোরিয়াল। 1988 সালে মালদ্বীপে যে অভ্যুত্থানের প্রচেষ্টা করা হয়েছিল, সেই সময় নিহতদের স্মরণেই এই স্থাপনাটি। এটাকে সুন্দর করে রাখছে, যে কামানের গোলা লাগছিল এখানে, এক্সাক্ট ওটাকেই ডিজাইন করে রাখা হয়েছে। সাথেই লাগানো আছে ন্যাশনাল লাইব্রেরি আর ন্যাশনাল আর্ট গ্যালারি, একসাথেই দুইটা করা। চলুন ভিতরটা একটু দেখে আসি। জানি না যে আমাদের এখানে যেমন ভিডিও করা নিষেধ, এখানে তেমন সমস্যা আছে কিনা। ন্যাশনাল লাইব্রেরি অফ মালদ্বীপ। ভিতরে বন্ধ থাকায় ন্যাশনাল আর্ট গ্যালারিতে আজকে ঢুকতে পারলাম না। মসজিদের পাশেই পার্ক, এটা হচ্ছে সুলতান পার্ক। মালদ্বীপের রাজতন্ত্রের অবসান হলে 1970 সালে রাষ্ট্রপতি ইব্রাহিম নাসির এই পার্কটি নির্মাণ করেন। পরবর্তীতে এটির নামকরণ করা হয় সুলতান পার্ক। Park will be closed for cleaning and maintenance from Sunday 8 PM to Monday. আচ্ছা, রোববার এই পার্কটা বন্ধ থাকে। যে পার্কের ব্লু প্রিন্ট দেয়া আছে এখানে, মানে ম্যাপটা দেয়া আছে পার্কের কোথায় কি আছে। চলেন পার্কটার ভিতরে এবার ঢুকি। এই যে এখানে একটা জিনিস ভালো, যে সবখানে বসার মতো জায়গা আছে। এই যে বসার এই জায়গাগুলো বেশ আরাম করে বসা যায়। লোকজন তো সময় কাটানোর জন্য খুব ভালো একটা জায়গা। বাচ্চা না, বয়স্করাও দেখি এগুলোতে বসে বসে দোল খাচ্ছে। হ্যাঁ, দোল খাওয়া দেই। বসো আগে ভালো করে। ধরছো? খুলতে হবে।
আচ্ছা খুলে ফেলো, দাঁড়াও, হ্যাঁ খুলে দিচ্ছি, এই যে, হ্যাঁ ওকে রেডি, জল খাও, এই, হ্যাঁ ওকে, বেশি করে না, আর বেশি হবে না তো, পড়ে যাবে। এখানে একটা সুবিধা আছে যে খালি বাচ্চাদের বলার কোনো সুযোগ নেই। একটা ছবি তুলে রাখো। আমাদের বাংলাদেশের গ্রামেগঞ্জে ছোটবেলায় এই খেলাটা অনেকেই হয়তো খেলছেন। আপনাদের এলাকায় এটার কি নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। পার্কের অনেক জায়গাগুলো কিন্তু মরিচা পড়ে হয়তো নষ্ট হয়ে গেছে, অথবা বৃষ্টির কারণে দড়ি ছিঁড়ে গেছে। যে জায়গাগুলোতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে সেই জায়গাগুলো কিন্তু ব্লক করে দেওয়া আছে। আমার খুদে ট্যুর গাইডের সাথে পার্কটা একটু ঘুরে ঘুরে দেখতেছি। লেকের পানিতে অ্যাকোরিয়ামের মতো বিভিন্ন প্রজাতির সব কালারফুল মাছ, বেশ বড় বড় মাছ। এখানে আসলে কেউ মাছগুলো খায়ও না, সেই জন্যই হয়তো এত বড় হয়েছে। এই যে একটা গাছ, এটা আর্টিফিশিয়ালি মনে হচ্ছে, তবে কোনো ন্যাচারাল গাছকেই মানে আর্টিফিশিয়ালি একটা স্পেশাল লুক দেওয়া, নষ্ট না করে। খুব সুন্দর তার মানে এখানে যারা পড়াশোনা করতে চায় এসে বসতে পারে। এটা হচ্ছে বাচ্চাদের জন্য কিডস জোন। আমাদের আজকে বাসা থেকে বের হতে দেরি হয়ে গেছে, এখন জোহরের আজান দিচ্ছে। মালদ্বীপ নয়, আমার মতে যে কোনো ট্যুরিস্ট এরিয়ায় ঘোরার জন্য গেলে সকাল সকাল বের হওয়াই বেটার। কিং সালমান এবং সেন্ট্রাল দুইটা মসজিদেরই আজানই কিন্তু কানে আসতেছে। এটা বাবুই পাখির বাসার মতো করে রাখছে নেট দিয়ে। বাচ্চাদের খেলাধুলার জায়গা, স্পাইডার নেট। এরপরেই চোখের সামনে পড়বে পিজিয়ন গার্ডেন। মানে মালদ্বীপের রাজধানী মালেতে সবচেয়ে মানে আকর্ষণীয় জায়গা, যেখানে হাঁটতে গেলেই নজরে পড়বে এই কবুতর পার্কটি। এই কবুতর পার্কে আসলেই দেখা মিলবে হাজার হাজার কবুতর। স্থানীয়দের অনেকেই নিয়মিতভাবে এই কবুতরগুলোকে খাবার দিতে আসেন। হচ্ছে মালদ্বীপ পুলিশ সার্ভিস। মালদ্বীপ শহরটাই আসলে অনেক ছোট। এটা হচ্ছে শহীদ হোসেন আদম বিল্ডিং। কর্পোরাল শহীদ হোসেন আদম 1988 সালের 3 নভেম্বর মালদ্বীপের অভ্যুত্থান প্রচেষ্টার সময় বান্দারাকোশির জাতীয় প্রতিরক্ষা বাহিনীর সদর দপ্তর রক্ষার সময় শহীদ হয়েছিলেন। মূলত তার বীরত্বের কারণেই সেদিন বিদ্রোহীরা দপ্তরের প্রধান ফটক ভাঙতে পারে নাই। তার স্মৃতিতেই এই বিল্ডিংটা তৈরি করা। নেক্সট ভিডিওতে আমরা দেখব ক্রস রোড মেরিন আইল্যান্ড। দেখার আমন্ত্রণ রইল। ভালো থাকবেন।